কনফার্ম করে নিও। ক্যান আই অডিবল অ্যান্ড স্ক্রিন শেয়ার হয়েছে প্রত্যেকের সঙ্গে, একটু কনফার্ম করে দিও। ওকে, থ্যাংক ইউ। দেখো, আজকে আমরা নাম্বার সিস্টেমের যে টপিকটা নিয়ে ডিসকাস করব, একটু আনকমন কোশ্চেন যেগুলি, সেই কোশ্চেন নিয়ে বা সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। যে কোশ্চেন টপিক থেকে খুব একটা যে এক্সামে কোশ্চেন আসে তা না, কিন্তু আবার অনেক সময় কোশ্চেন আসে বেশ কিছু এক্সামে। নাম্বার সিস্টেমের উপরে অলরেডি আমরা বেশ কিছু ক্লাস দিয়েছি, যে ক্লাসগুলোতে টপিক ওয়াইজ পুরোটাকেই কভার করা হয়েছে। তো আজকে ফার্স্ট যে টাইপের কোশ্চেন বলছি, প্রত্যেকটা এক একটা টাইপের কোশ্চেন থাকবে। ধরে নাও একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন তোমাকে বলা হবে যে হাউ মেনি ডিজিট রিকোয়ার্ড, হাউ মেনি ডিজিট রিকোয়ার টু রাইট কাউন্টিং ফ্রম 1 to 100, ফ্রম 1 to 100 মানে কি? 1 থেকে 100 পর্যন্ত যদি আমি এখন কাউন্ট করতে থাকি বা টাইপ করতে থাকি, যেমন 1 টাইপ করতে গেলে 1, 2 টাইপ করতে গেলে 2, এইরকম ধরে নাও 54 টাইপ করতে গেলে দুটো ডিজিট তোমাকে টাইপ করতে হচ্ছে, 5 এবং 4। তাহলে এইভাবে কতগুলো 1 বা কতগুলো টোটাল কতগুলো ডিজিটকে তোমাকে টাইপ করতে হবে বা প্রেস করতে হবে যদি তুমি কম্পিউটারে করো। তাহলে এর আনসার আমরা কিভাবে সলভ করতে পারি বা কিভাবে বলবো সেটা দেখো। নর্মালি প্রথম আমরা যেটা বলবো যে সিঙ্গেল ডিজিট কতগুলো রয়েছে, সিঙ্গেল ডিজিট রয়েছে 1 to 9 পর্যন্ত। 1 to 9 পর্যন্ত তাহলে কতগুলি নাম্বার থাকবে? 9টা নাম্বার থাকবে এবং একটা ডিজিট করে, তাহলে টোটাল 9টা হয়ে গেল। এরপর ডাবল ডিজিট, ডাবল ডিজিট কোথা থেকে কত পর্যন্ত রয়েছে? 10 to 100, 99। 10 to 99 যদি বলি, এই মাইনাসটা কিভাবে করবে সেটা একটু খেয়াল করে, যে কতগুলি সংখ্যা রয়েছে। 99 থেকে এই যে 10 নোট করলাম, 10-এর আগের ডিজিট কত? 9, 9 মাইনাস করো, মানে 99 পর্যন্ত কতগুলি টোটাল নাম্বার? 99টা। সিঙ্গেল নাম্বার কতগুলি রয়েছে? 9টা। সেটা মাইনাস করলে 90টা এরকম নাম্বার পাবে, যে নাম্বারগুলো অবশ্যই 2 ডিজিটের। মানে এই 90টা নাম্বার যদি নোট করতে হয়, তাহলে প্রত্যেকটাতে দুটো করে ডিজিট, মানে 180টা ডিজিট তোমাকে প্রেস করতে হবে। এরপর আমি এটা 100 না বলে জাস্ট কোশ্চেনটাকে একটু কমপ্লিকেটেড করার জন্য আমি 400 করে দিলাম ইচ্ছে করে। চলো একটু কোশ্চেনটাকে বাড়িয়ে দিলাম। তাহলে 3 ডিজিট কতগুলি নাম্বার পাবে সেটা একটু কাউন্ট করো। 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার আমরা পাচ্ছি, দেখো 100 to 400। তো এখানেও সেই একই কনসেপ্ট, এইটা কতগুলি নাম্বার রয়েছে ফাইন্ড আউট করার জন্য 400 থেকে মাইনাস করবে কত? 99 মাইনাস করবে। তাহলে এই রকম কতগুলি নাম্বার পাচ্ছ? দেখো 301 বা 301টা। তো এই 301টা নাম্বার, যেখানে প্রত্যেকটা নাম্বারের জন্য 3টে করে ডিজিট তোমাকে প্রেস করতে হবে, তাহলে এখানে টোটাল কত হয়ে গেল? 903, 903টে ডিজিট। তাহলে টোটাল কতগুলি, আনসার কি বলবে? টোটাল এইরকম কতগুলি ডিজিট তুমি পাবে? 903, 903 প্লাস 180 প্লাস 903 প্লাস 180 প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি পেয়ে যাবে 1092। এইরকম কতগুলি সংখ্যা পেয়ে যাচ্ছে? 1092 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ধরনের একটা কোশ্চেন, আমি সেম কোশ্চেন তোমাদের আরও এক্সাম্পল দিয়ে করছি। যে ধরে নাও যদি এই কোশ্চেনটাই দেওয়া হয় যে কতগুলি ডিজিট পাবে, হাউ মেনি ডিজিটস required to write ধরে নাও কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিলাম, 800 to 1200। এখানের মধ্যে কতগুলি তুমি নাম্বার ডিজিটকে প্রেস করতে হবে। তাহলে কুইক যদি আনসার করো, দেখো এই রকম 3 ডিজিটের কতক্ষণ এখানে 800, এইভাবে তুমি 1000 যদি যাও, এখান পর্যন্ত 4 ডিজিট হয়ে যাচ্ছে।
তাহলে তোমার এখানে পাবে 3 ডিজিটের নাম্বার আর 4 ডিজিটের নাম্বার। তো 3 ডিজিটের নাম্বার কতগুলি পাবে? 3 ডিজিটস। সেটা ফাইন্ড আউট করার জন্য কি করবে? দেখো 3 ডিজিটের হাইয়েস্ট নাম্বার কত? 999। আর এখানে কত থেকে কাউন্ট করতে বলেছে? 800। 800টা কিন্তু ইনক্লুডেড, তার মানে তার আগে কতগুলি সংখ্যা রয়েছে? 799। তো এটা যদি মাইনাস করে দাও তাহলে 200টা সংখ্যা পাচ্ছ, এইরকম 200টা ডিজিট পাচ্ছ, যেগুলো এক একটা নাম্বার 3 ডিজিটের। তাহলে এখানে টোটাল কত? 6টা ডিজিট পাচ্ছ। প্লাস আবার এখানে একটু ছোট্ট করে আমি নোট করে দিই, 800 টু 999। নেক্সট 2 ডিজিটের নাম্বার কোথা থেকে কোথা? 1000 টু 1200। এখানগুলো তুমি পাবে 4 ডিজিটের নাম্বার। তো আমরা এখানে যদি নোট করি 4 ডিজিটস নাম্বার, সেরকম কতগুলি হবে? তাহলে 1200 থেকে মাইনাস করবে 3 ডিজিটের কতগুলি নাম্বার রয়েছে? 999টা। যদি মাইনাস করে দাও তাহলে 1200 থেকে 999 যদি মাইনাস করো তাহলে তুমি কত পাচ্ছ? দেখো 201, তাই তো? তাহলে এই রকম কতগুলি সংখ্যা টোটাল পাচ্ছ? 201 ইন্টু 4 ডিজিট মানে ইন্টু 4 হয়ে যাবে। তাহলে তুমি 804 টোটাল কতগুলি নাম্বার পাবে? টোটাল নাম্বার পেয়ে যাবে 804 প্লাস 600। Then you will get your answer 1404 is the correct answer. Is it clear? Next one. নেক্সট টাইপের যে কোশ্চেনটা, একদম আমি প্রথমেই বলে দিলাম আজকের টপিক যেটা বলছি সেগুলো একটু আনকমন কোশ্চেন। তো সেখানে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটাই আমি যদি টাইপ করছি, তো 1 থেকে ধরে নাও 100 পর্যন্ত টাইপ করতে যাচ্ছি। তো 1 থেকে 100 পর্যন্ত টাইপ করলে তুমি কি বলবে? যে স্যার 1 আসবে, দেন 2, 3, এইভাবে 10 আসবে, আবার 11, 12, 13, 14, এইভাবে 20 আসবে, নেক্সট 21, 22, এইভাবে 25 ডট 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 করে 30 আসবে। তো এই রকম প্রেস করতে গেলে দেখবে তুমি এখানে একবার 5 পাচ্ছ, এখানে একবার 15-এর কাছে 5 পাচ্ছ, 25-এর কাছে 5 পাচ্ছ। তো তোমাকে স্পেসিফিক কোশ্চেন জানতে চাওয়া হবে যে 5 কতবার আসবে। তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে টাইপ করো, তাহলে 5 যে নাম্বারটা বা ডিজিটটা, সেই ডিজিটটা কতবার প্রেস করবে, বা খাতায় যদি নোট করো তাহলে এই 5 সংখ্যাটা কতবার তোমাকে নোট করতে হবে। তো এই কোশ্চেনটা কিভাবে করবে দেখো। তাহলে আমি প্রথমে কোশ্চেনটা নোট করে দিই, একটা কোশ্চেন দিই, তার রেসপেক্টে আনসার বলবো। হাউ মেনি টাইমস 5 will come from 5 will come from, ধরে নাও সরি, একটু কোশ্চেনটা আমি টাফ করে দিলাম, কি করা যায়। ধরে নাও নর্মালি তোমরা যাতে না কাউন্ট করতে পারো সেই রকম একটা নাম্বার দিচ্ছি, 352 600। আই রিপিট, 352 600। ওকে, তো এটার আনসার কি হবে? 350 থেকে 600 পর্যন্ত যদি আমি এখন টাইপ করি, তাহলে সেখানে 5 কতবার আসবে সেটা তোমাকে আনসার দিতে হবে। তো চলো আমরা প্রথম স্টেপ বাই স্টেপ সলভ করব একদম। দেখো, যদি আমি 350 এই সংখ্যাটা নোট করি, তাহলে এটা ইউনিট ডিজিট, ফার্স্ট এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক। তো আমি ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস এইভাবে নোট করছি। তো ফার্স্ট প্লেসে 5 কখন আসবে? 5 আসবে নর্মালি, তুমি যদি ফার্স্ট প্লেসগুলো একটু ইমাজিন করো, দেখবে 351 জায়গায় আসবে না, এইভাবে যদি করো 355 বা 355, এইখানে একটা এককের অঙ্কে বা ফার্স্ট ক্লাসে 5 আসবে। তারপরে দেখো এখানে 6, 7, 8, 9, এখানে কিন্তু আর 5 আসছে না। সেজন্য এটাকে আমি একটা লজিক্যালি যদি ফরম্যাটে ফেলি, সেই ফরম্যাটটাকে আমি নোট করছি। দেখো যে 352 400, এর মধ্যে প্রথম আমরা কাউন্ট করব ফার্স্ট প্লেসে কতগুলি 5 থাকবে। ওকে, তারপর 400 থেকে
আমি কাউন্ট করব 500 পর্যন্ত, ফার্স্ট প্লেসে কতগুলি থাকবে, দেন 500 থেকে 600 মধ্যে ফার্স্ট প্লেসে কতগুলি 5 থাকবে আমি সেটা কাউন্ট করব। দেখো খুব, আবার আমি রিপিট করছি যে 1 থেকে 10 মধ্যে 5 একবার আসছে, 10 থেকে 20 মধ্যে 15তে একবার 5 আসছে, 20 থেকে 30 মধ্যে 25 একবার 5 আসছে এককের অঙ্কে কিন্তু। আবার 30 থেকে 40 মধ্যে সেই একবার 35। তো এইরকমভাবে এককের অঙ্কে প্রতি 10 ঘরের জন্য একবার করে 5 আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি 6 বলতো 6ও তাই আসবে। তো এইরকম 350 থেকে 400 মানে 50টা ঘরের জন্য তাহলে কতগুলি 5 আসবে বা 5 আসবে, 5 টাইমস আসবে, 5 টাইমস। সিমিলার 400 থেকে 500 পর্যন্ত কতগুলি 5 আসবে, 10 টাইমস আসবে। 500 থেকে 600 কতগুলি ফার্স্ট প্লেসের জন্য, 10 টাইমস আসবে। এরপর সেকেন্ড প্লেস নিয়ে আমরা ডিসকাস করব। সেকেন্ড প্লেস মানে কোনটা, সেকেন্ড প্লেস মানে এই যে 3, 5, ধরে নাও 5 বললাম, এই ফার্স্ট প্লেসে তো এই 5 এসেছে আমরা জানি। এখন সেকেন্ড প্লেসে 5 কতবার আসবে, 350 থেকে 400-র মধ্যে। তো 350 থেকে 400-র মধ্যে যদি দেখি আমি, দেখো 350-এ আসবে সেকেন্ড প্লেসে, 351-তে আসবে, 352-তে আসবে, এইরকমভাবে 359-এ আসবে বা 359-এ আসবে। এরপর 360 যখনই পড়ে যাবে তখন কিন্তু 6-এর ঘর বা 7-এর ঘর, 370 যখন আসবে 7-এর কলাম শুরু হয়ে যাবে। তো আদার্স কোনো জায়গায় কিন্তু আর সেকেন্ড প্লেসে 5 আসবে না। তো সেকেন্ড প্লেসে 5 একমাত্র কোথায় আসবে, 352, 359। তো এইরকম কতগুলি কেস আছে, 10টা কেস আছে, 10টা কেস পাবে। সিমিলার 400 থেকে 500-র মধ্যে তুমি কতগুলো পাবে, 10টাই পাবে। আর 500 থেকে 600-র মধ্যে 10টাই পাবে। কখন কখন পাবে, এই যে 550, 551 বা 552, এই যে পোর্শনগুলো সেকেন্ড প্লেসে এই ফেজটাতে 550 থেকে 559 বা 559, ওকে, এই শেষটাতে 10টা পাবে। এরপর আমরা চলে যাব থার্ড প্লেসের কথা আলোচনা করব বা ডিসকাস। থার্ড প্লেস, থার্ড প্লেস মানে কি, এই যে 555 যদি নোট করি, 500 না 300, 355 যেটা আমরা নোট করছিলাম, তো এই প্লেসটাতে থার্ড প্লেসে কখন 5 আসবে, থার্ড প্লেসে 5 আসতে পারে, দেখো 300 থেকে 350 থেকে 400-র মধ্যে কোনো 5ই আসবে না, 350 থেকে 400-র মধ্যে কোনো 5 আসবে না। 400 থেকে 500-র মধ্যে একমাত্র এখানেই 5 আসছে 500-র ঘরে, তাই না, থার্ড প্লেসে একটাই আসছে। এরপর 500 তো না, এটা 501 হবে, কারণ 500টা তো এখানে ধরেই নিয়েছি। তো 501, 502, 503, এইভাবে 599 পর্যন্ত যদি কাউন্ট করি, এই থার্ড প্লেসে এইরকম 5 আসতে থাকবে না। তো এইরকম 5 কতবার আসবে, 99 বার আসবে। তাহলে এখানে তুমি এখন ক্যালকুলেট করবে যে টোটাল কতবার তুমি 5 নিয়েছো বা 5 কতবার ডিজিট প্রেস করেছো। সেখানে আনসার কি হবে, 99 প্লাস 100, 100, 10, 20, 30, 40, 50, 55। তো 155 is the correct answer, 155 is the correct answer, ওকে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এখান থেকে, আমি ঠিক যেমন এই কোশ্চেনটা দিলাম তেমন তোমাদের কোশ্চেন কি দেয়া থাকবে, হোমওয়ার্ক হিসেবে দেয়া থাকবে যে সাপোজ 652 800-এ 7 কতবার আসছে, 7, I repeat, how many times 7 will come from this to this, ওকে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আশা করি তোমরা প্রত্যেকেই বাড়িতে চেষ্টা করবে, ট্রাই করবে, পারবে। তবু আমি একবার ওভারঅল যেটা এতক্ষণ ধরে বললাম সেই কনসেপ্টটা একটু দেখিয়ে দিচ্ছি, আবার রিপিট করে দিচ্ছি যে এখানে কতগুলি 5 আসবে। তার জন্য আমরা যে কোনো একটা সংখ্যাকে
ধরে নাও 527, এই সংখ্যাটাকে 3টে পার্টে ভাগ করছি, যে 350 থেকে 400 পর্যন্ত এই ইউনিট প্লেসে ফার্স্ট প্লেসে 5 কতবার আসতে পারে, বা 400 থেকে 500 পর্যন্ত কতবার আসতে পারে, 500 থেকে 600, এই অ্যাপ্রোচ নিয়েই করছি। কারণ আমরা এটা একটু মনে রাখলেই সবসময় খেয়াল রাখবে 10 বার করেই আসে। সিমিলার সেকেন্ড প্লেসেও 10 বার করেই আসে। এই ইনফরমেশনটা শুধু জেনে থাকা, ব্যাস তুমি তোমার আনসার বলতে পারবে। আর এই যে এখানে থার্ড প্লেসে সেই নাম্বারটাই আসবে তখন যখন সেই ঘরটাকে কাউন্ট করা হবে। যেমন পরবর্তী কোশ্চেন যেটা আমি দিয়ে রেখেছি 7 মানে কি, কখন আসবে? 700 থেকে একমাত্র 799, বাকি কোনো জায়গায় থার্ড প্লেসে অন্তত 7 আসবে না, এটা তোমরা খেয়াল রাখবে। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন কি, কোশ্চেন নাম্বার 3তে বলা হচ্ছে, আমি এই যে 1 থেকে 100 পর্যন্ত নোট করছি, কোশ্চেনটা আমি নোট করে দিলাম। দেখো প্রথম বলছে ফাইন্ড আউট সাম অফ অল ডিজিটস ফ্রম 1 to 100। 1 থেকে 100-র মধ্যে সমস্ত সংখ্যাগুলির যোগফল কত হবে? এখন 1 থেকে 100 সংখ্যাগুলির, সমস্ত সংখ্যাগুলির না, সমস্ত ডিজিটগুলি, অল দ্য ডিজিটস। এইটার মানেটা কি? এটার মানে কেউ আবার ভেবে বসো না যে স্যার 1 + 2 + 3 + ডট 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 করে 10 + 11, 10 + 11 প্লাস ডট ডট করে 99 + 100, এটার ভ্যালু জানতে চাইছি না। জানতে চাইছি কি, জানতে চাওয়া হয়েছে 1 + 2 + 3 প্লাস এইভাবে 9 পর্যন্ত তো যাচ্ছ, প্লাস এই যে 10 সংখ্যাটাকে 1 + 0, বা 11 সংখ্যাটাকে আমি 11 না করে 1 + 1, 99 মানে 9 + 9, এইভাবে, বা 100 মানে 1 + 0 + 0। তো এইভাবে যদি অ্যাডিশন করি, যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা কত হবে? তো এখন এটার ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে বা কিভাবে ভাবনা চিন্তা করবে সেটা দেখো। তো প্রথম আমি যদি বলি যে ইউনিট প্লেসে 1 কতবার আসতে পারে। ইউনিট প্লেসে 1 আসা মানে দেখো 1 থেকে 100 পর্যন্ত, তো আমি যদি এখন 1 to 100 পর্যন্ত যদি একটু নোট করতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর দেখো 11 12 13। কেন আমি এইভাবে নোট করছি? কারণ ইউনিট প্লেসে এখানেও 1, এখানেও 1, পরবর্তীটা 21-এ 1 আসবে, 31-এ 1 আসবে। তো এই 1 প্লাস আমি যেগুলো স্টার দিচ্ছি সেগুলোই খেয়াল রাখবে, এগুলো একদম ব্রেন থেকে ভাবনা চিন্তা। 1 + 1 + 1 + 1, এইরকম কতগুলি 1 পাবে তুমি? ইউনিট প্লাসের সাম যদি করি, আই রিপিট, ইউনিট প্লেস, ইউনিট প্লেসের জন্য যদি করি, 1 কতগুলো পাচ্ছ? 10 বার 1 পাচ্ছ। সিমিলার 10 বার 2 পাবে, সিমিলার 10 বার 3 পাবে, তো এইভাবে 10 বার 9 পাবে। তো ইউনিট প্লেসের যে ডিজিটগুলো, সেই ডিজিটগুলোর সাম কি হয়ে গেল? ইউনিট প্লেসের ডিজিটগুলো সাম হয়ে গেল 20। তো এটার অ্যাডিশন যদি আমি এখন করতে থাকবো, অবশ্যই অ্যাডিশন করব আমরা। তো এটার অ্যাডিশন যদি করি, 10 যদি আমি কমন নিয়ে নিই, 1 + 2 + 3 প্লাস ডট 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 করে 9। তো এটার সাম কিভাবে আমরা ফাইন্ড আউট করি? তোমরা প্রত্যেকেই নাম্বার সিস্টেমে জানো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল কত হয়? 1 + 9/2 ইন্টু অফ 9, n ইন্টু n + 1/2। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা 45 ইন্টু 10, দ্যাট ইজ ইকুয়াল টু 450 পেয়ে গেলাম। তাহলে ইউনিট প্লেসগুলির সাম কত হয়ে গেল? 450। সিমিলার এরপর সেকেন্ড প্লেস যে ডিজিটগুলো রয়েছে, সেই সেকেন্ড প্লেস ডিজিটগুলোর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো সেকেন্ড প্লেস ডিজিটের সাম, সেকেন্ড প্লেসে তুমি 1 কতগুলি পাবে সেটা একটু
একটু ভাবনা চিন্তা করো, সেকেন্ড প্লেসে যদি তুমি খেয়াল করো 1 কতগুলি পাবে। দেখো এক্ষেত্রেও সেকেন্ড প্লেসে 1 পাওয়ার মতো, এই যে 21-এর ঘর যখন হবে তখন তো আর এখানে 2 থাকবে, 31-এর যখন 30 সিরিজ যখন হবে তখন এখানে 3 থাকবে। তাহলে একমাত্র সেকেন্ড প্লেসে যে 1 পাবে সেটা 11, এই যে 10, 11, 12, 13, 14, এইভাবে কতদূর পর্যন্ত 19 পর্যন্ত পাবে না, তাই না? তো এরকম কতগুলো পাচ্ছ দেখো, 10, 11, 12 যদি তুমি হাতেও কাউন্ট করো তাহলে এরকম 10টা কেস পাচ্ছ। তো সেকেন্ড প্লেসে 10 থেকে 19 পর্যন্ত 10টা 1 পাচ্ছ, 20 থেকে 29 পর্যন্ত 10টা 2 পাচ্ছ। এইভাবে তুমি যদি একটু খেয়াল করো তাহলে 10টা 9 পাবে। তো এটার সাম কত হবে, একটু আগেই করলাম, সেম জিনিসটা হবে 1 কমন নিয়ে নিলে 2 প্লাস 3 প্লাস ডট 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 করে 9, এবং আমি আর ক্যালকুলেশন দেখালাম না, 450 হয়ে গেল। এইবারে আসো থার্ড প্লেসের ডিজিট সাম। থার্ড প্লেসে কে রয়েছে, আমি কোশ্চেনে কি করেছি 1 থেকে 100, তো একমাত্র একটাই সংখ্যা যেখানে থার্ড প্লেসটা তুমি খুঁজে পেয়েছো আছে। তো এখানে থার্ড প্লেসে কত রয়েছে 1, এবং সেটার সাম কত হবে 1ই হবে। তাহলে টোটাল কত হয়ে যাবে, টোটাল হয়ে যাবে দেখো 450 ইউনিট ডিজিটের জন্য, সেকেন্ড প্লেসের জন্য হয়ে গেল 450, এবং থার্ড প্লেসের জন্য 1। তাহলে ওভারঅল হয়ে গেল 901 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নাম্বার সিস্টেমে বা নাম্বার সিরিজে এখানে একটা ক্যালকুলেশন মেথড তোমাদেরকে শেখানো হবে, যেটা এক্সামে আসে এবং ভালোই আসে। এটা বলবো না যে আনকমন কোশ্চেন, কিন্তু সেই প্যাটার্নটা একটু আমাদেরকে দেখে রাখতে হবে। তো কোশ্চেনটা কি একটু প্রথমেই বলি, প্রচুর সংখ্যক কোশ্চেনটা আসে, ভীষণ বিভিন্ন এক্সামে আসে। তো কীরকম, যদি এরকম হয় 999, সাপোজ 994 divided by 999 into of 999, তো এই ক্যালকুলেশনটার আনসার কত হবে তোমাদেরকে বলতে হবে। তো এটার আনসার কত হবে এটা বলার জন্য বারবার আমি এই ক্যালকুলেশন মেথডটা বলে যাই, কিন্তু তোমরা বারবার অনেকেই যারা ক্লাস করছো ভুলেও যাও অনেক সময়, ম্যাক্সিমাম সময়। তো একটু মন দিয়ে দেখে রাখো, সব সময় মনে রাখার মতো করে পড়ো, ঠিক আছে? তো কি, আমি ওই কোশ্চেনটা সলভ করার আগে আমি একটা নর্মাল কোশ্চেন তোমাদেরকে দেখাতে চাইছি। ধরে নাও 3×2=5, এই কথাটার মানে কি, অর্থ কি? মানে 3টে ভাগ সম্পূর্ণ পাবে, বাকি যে পার্টটা পড়ে রয়েছে সেই পার্টটার 5 ভাগের 2 ভাগ তুমি পেয়েছো, 3 + 2/5। এখন তোমার মনের শান্তির জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যে 3×2=5 মানে কত, 3×5 = 15, 16, 17, মানে 17/5 হয়। আর কেউ যদি বলে যে স্যার আমি এই ক্যালকুলেশনটা একটু করে দেখতে চাইছি, তাহলে 3×5 = 15 + 2, সেই আলটিমেট 17/5 হয়, তাই না? দুটো ক্ষেত্রেই কিন্তু 17/5 হয়। তাহলে এটুকু নিয়ে কোনো সন্দেহ নেই যে স্যার 1×1=2 মানে 1 + 1=2, এই কথাটা আমরা হামেশাই নোট করতে পারি। তো দেড় মানে কি, দেড় মানে কি 1 প্লাস আরও অর্ধেকটা বেশি। আবার এই দেড় মানে 1/2, এটা মানে তো বলতেও পারো যে 2 থেকে হাফ কম, এটাকেও তো দেড় বলা হয় না? তো আমি এটা কি বললাম, 2 থেকে হাফ কম, এটাকেও দেড় বলা হয়। তো ঠিক এই যে দেড় মানে 1-এর সঙ্গে হাফ যোগ করা বা 2 থেকে হাফ বিয়োগ করে দেওয়া, এই কনসেপ্টটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? সেজন্য তখন কি করছি দেখো, সেই কনসেপ্টটা আমি বলছি এইভাবে যে প্রথমে আমি একদম কনসেপচুয়ালি বোঝানোর জন্য বলছি, দেখো যে এটা 1, এটা 2, এটা 3, এবং পরবর্তী এটা যদি 4 হয়, এই 4 পার্টটাকে সমান 5টা ভাগে ভাগ, 1 2 3 4 5, সেখানের মধ্যে তাহলে আমি যদি এখানে বার গ্রাফ দিয়ে বলি, এই 3 পুরো কমপ্লিট আসলো,
তারপরে 1 2 এখান পর্যন্ত কমপ্লিট হলো। তো এটা না বলে কেউ তো বলতেই পারে যে স্যার 3 প্লাস 2/5 আমি বলবো না, আমি বলবো কি এখান থেকে 4 পর্যন্ত চলে গেলাম, সেখান থেকে আমি রিটার্ন করছি 1 2 3, 5 ভাগের 3 ভাগ আমি রিটার্ন করলাম, এই কথাটাও বলা যায়। তো এটার আলটিমেট দেখো 4 5 যদি ডিনোমিনেটরে হয় তাহলে 4 5 20 মাইনাস 3, দ্যাট ইজ ইকাল টু 17/5, 17/5, ওকে 17/5 হয়ে গেল। তো সেক্ষেত্রে তুমি কিন্তু একই ডেটা পাচ্ছ। তো এটাকেই আমি আরও কিভাবে সহজভাবে বলতে পারি বা সহজভাবে লিখতে পারি সেটা একটু দেখে নাও তোমরা। তো সহজভাবে কিভাবে দেখতে পারি এটাকেই, এত কিছু তো বার গ্রাফ ড্র করে বা লাইন, সরি বার গ্রাফ বলছি, নাম্বার লাইন ড্র করে তো আমরা বলতে পারি না, এখানে নাম্বার লাইন ড্র করব তবেই আনসার দিতে পারবো, এটা কখনোই সম্ভব না। তাহলে কি বলবো সেক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে এটাকে হয় তুমি 3 প্লাস 2/5 নোট করো, আর একটা কনসেপ্ট মাথার মধ্যে থাকবে, এই 3টাকে 1 বাড়িয়ে দাও 4, মাইনাস করো, হরে যা রয়েছে তাই নোট করবে, পাওয়ারে কি হবে, লবে কি হবে, পাওয়ার না লবে কি হবে, এই দুটোর ডিফারেন্স 5 মাইনাস 2 হবে। তাহলেই তুমি পেয়ে যাবে 4 মাইনাস 3/5, যেটা আমরা এখানে নোট করেছিলাম। দেখো 4 মাইনাস 3/5, ওকে, এটা আশা করছি তোমাদের মনে থাকবে। আমি আরও বোঝানোর জন্য যে এটাকে কিভাবে এইভাবে নোট করা যায় সেটা আমি তোমাদেরকে ক্যালকুলেশন মেথডে প্রুভ করে দেখাবো, কারণ যেটা শিখছো খুব ভালো করে শিখে নাও যে 3 পূর্ণ 2/5 এটাকে আমি ক্যালকুলেশন মেথডে শেখাবো 4 মাইনাস 3/5। কীভাবে শেখাচ্ছি দেখো, এটা মানে কত 3 প্লাস 2/5, এরপর আমি ইচ্ছা করেই 3 সঙ্গে 1 অ্যাড করলাম আর মাইনাস 1 করলাম, তাহলে এটা আলটিমেট প্লাস 1 মাইনাস 1 একই গল্প থাকলো 2/5। তো 3 সঙ্গে 1 অ্যাড করলে 4 হয়ে গেল, মাইনাস অফ কমন নিলে তাহলে 1 মাইনাস 2/5। তো এই ক্যালকুলেশনটা যদি করো 4 মাইনাস অফ, এই জায়গায় দেখো 5 ওপরে 5 মাইনাস 2, যে জায়গাটা আমরা বলেছিলাম যে এই দুটো ডিফারেন্স, কেন ডিফারেন্স দেখো 5 মাইনাস 2 কেন নোট করছি, এই কারণে নোট করছি। তো এখন আমরা যেটা পেয়ে যাচ্ছি 4 মাইনাস 3/5, এই হয়ে গেল আমাদের ওভারঅল ফর্ম। এখন এটার ইউজ কি, বা আমাদের এটা কেন হঠাৎ করে শিখতে গেলাম যে স্যার খুব ভালোই তো ছিল, 3 পূর্ণ 2/5 মানে এইরকম নোট করে দিতাম, 17/5, এর থেকে সোজা কিছু ছিল না, বা 17/5 থাকলে সেটাকে 3 পূর্ণ 2/5 নোট করতাম। আবার হঠাৎ করে কি এমন মনে হলো যে 4 মাইনাস 3/5, এ আপনি ক্যালকুলেশন বাড়ানোর জায়গায় ক্যালকুলেশন, সরি কমানোর জায়গায় বাড়িয়ে দিচ্ছেন না, সেটার সুবিধাটা কি সেটা একটু এইবারে দেখো এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে নর্মালি এটার মিনিং এটা দাঁড়ায় 999 প্লাস 994 ডিভাইডেড বাই 999, যদি ব্রেক করো তার সঙ্গে মাল্টিপল করতে হবে 999। এখন এটার ক্যালকুলেশন যদি করতে চাও এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 999 ইন্টু অফ 999 প্লাস 994 ডিভাইডেড বাই 999 ইন্টু অফ আবার 999। তো সেক্ষেত্রে এই যে গুণ করাটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, তার থেকে আমি সেকেন্ড যে রুলটা সেটাকে একটু ফলো করতে চাইছি। সেকেন্ড রুলটা কি, 999 এটাকে আমি 1000 ধরলাম, এক বাড়িয়ে দিলাম, সেখান থেকে কমাচ্ছি, কত কমাচ্ছি 999, আর লব এবং হরের মধ্যে যে পার্থক্যটা দেখো 999 থেকে 994 যদি তুমি মাইনাস করে দাও তাহলে তুমি অবশ্যই 5 পেয়ে যাচ্ছ, তাহলে 5। এখন এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে কত 999। তো এটা যদি গুণ করতে চাও দেখো 1000-এর সঙ্গে 999 মাল্টিপল করা খুবই সোজা, এটার কোনো কঠিন কাজ না, যে 999000 মাইনাস অফ এই 5 ডিভাইডেড বাই 999 ইন্টু অফ 999, এই ক্যালকুলেশনটাও ইজি, কেটে গিয়ে 5 থাকবে। তাহলে 999 পাশে 3টে শূন্য থেকে যদি 5 মাইনাস করে দাও তুমি কত পাবে, সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ দেখো 998995, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ক্যালকুলেশনটা কতটা ইজি এবং ছোট্ট হয়ে যাবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তার জন্য আমরা এত কিছু শিখলাম।
এখন যদি এটা ইনকেস তোমরা শিখে থাকো, ধরে নিলাম তুমি শিখেছো তোমরা, তাহলে আমি একটা ক্লাস ওয়ার্ক দিচ্ছি, সেই ক্লাস ওয়ার্কটা তোমরা করো সিডব্লিউ। তো সিডব্লিউ এখানে কি থাকছে, যেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেবে প্রত্যেকেই, সবসময় চেষ্টা করো। তো ক্লাস ওয়ার্ক থাকছে 1/8 ক্লাস অফ 999 791 ডিভাইডেড বাই 792 ইন্টু অফ 99 ইন্টু অফ 99। ওকে, তো কুইক সলভ করো এই কোশ্চেনটা, কিভাবে তোমরা সলভ করতে পারবে। কুইক যদি আনসার করো কি বলতে পারো। দেখো এটার ক্ষেত্রে আমরা আনসার দিতেই পারি এইভাবে যে 1/8 প্লাস অফ, এই পার্টটাকে আমরা ব্রেক করছি 1000 মাইনাস অফ, তাহলে 792, এটা অবশ্যই ব্র্যাকেট দেবে, 791 মাইনাস 792, এই দুটোর মধ্যে যদি মাইনাস করে দাও কত হয়ে যাবে 1 ইন্টু 99। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করো 1/8 প্লাস ব্র্যাকেটের কাজটা যদি করো 1000 থেকে 99 মাল্টিপ্লাই করলে কত হবে 99000 মাইনাস অফ 99 ডিভাইডেড বাই 792। তো এই ক্যালকুলেশনটা করলে দেখো 8 হচ্ছে। তো আলটিমেট 1/8 আনসার যদিও চোখের সামনে দেখতে পাচ্ছি, তবু টাইম ওয়েস্ট করানোর জন্য তোমাদের আমি একটু খাতায় নোট করছি বলে। তো দেখো প্লাস 1/8 মাইনাস 1/8 ক্যান্সেল হয়ে গিয়ে কি হলো 999000, ইজ দ্য অতিরিক্ত জিরো পড়ে গিয়েছে 000, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এই হয়ে গেল আমাদের প্যাটার্ন। ওকে, তো আশা করছি তোমাদের এটা খুব সুন্দরভাবে মনে থাকবে। এরপরে আমরা যদি নেক্সট পার্টে চলে যাই, দেখো আরেকটা পার্ট আই থিঙ্ক তোমাদের এর আগের ক্লাসে আমি বলেছিলাম কোনো না কোনো সেশনে, তবে একটু রিকল করে দেওয়ার জন্যই আমি বলছি, নাম্বার অফ জিরোস, নাম্বার অফ জিরোস, নাম্বার অফ জিরোস at the end of, বলে আমি বলেই দিলাম, ধরে নাও 15 ইন্টু 22 ইন্টু ধরে নাও 16, আচ্ছা 16 না বলে 48 ইন্টু 75। চলো এখানে যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে এটার কি আনসার হবে, সামথিং একটা আনসার হবে। তো তো এরকম সামথিং একটা নাম্বার হয়ে শেষে বেশ কিছু জিরো বসবে, আসতেই পারে। তো এইরকম কতগুলি জিরো আসবে, জিরো কত টাইমস আসবে, সেই কোশ্চেনটা তোমাদেরকে জানতে দেওয়া হয়েছে। তো সেটা ফাইন্ড আউট কিভাবে করবে। আচ্ছা, আমি এটা বলার আগে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা দেখো। ধরে নাও যে কোনো একটা নাম্বার আমি যদি নোট করি 4370000, চারটে জিরো হলো। এই ঘটনাটা কি আলটিমেট, আমি বলতে পারি 437 ইন্টু অফ 10 ইন্টু অফ 10 ইন্টু অফ 10 ইন্টু 10, অর্থাৎ এখানে ততগুলোই জিরো আসবে ঠিক যতগুলো 2 আর 5-এর পেয়ার আসবে। কতগুলি 2 আর 5-এর পেয়ার কতগুলি আসছে সেই জায়গাটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে, 2 আর 5-এর পেয়ার। তো এখানে 2 আর 5-এর পেয়ার কতগুলি এসেছে, আমি দেখতে পাচ্ছি চারটে পেয়ার এসেছে। তাই জন্য 10 মানে 2 আর 5 মানে কি 5 2 এর 10, মানে এখানে 10 চলে আসছে, একটা জিরো চলে আসবে। আবার এইরকম 2 আর 5 একটা মিক্সড হয়ে মাল্টিপল হয়ে কি আসবে, একটা জিরো চলে আসবে। তো এই রকম ভাবে যদি আমি ভাবনা চিন্তা করি, এখানে তুমি কতগুলি 5 আছে আর কতগুলি 2 আছে সেটা বের করে নেওয়ার চেষ্টা করো। তো 15 মানে 5 ইন্টু 3, 22 মানে 2 ইন্টু 11, 48 মানে 3 16 48 মানে 16 মানে কত, দেখো 16 মানে 2 কতবার আছে, 2 টু দি পাওয়ার 4 টাইমস আছে না, মানে 4 বার 2 আছে ইন্টু 3 আছে। 75 মানে কত, 3 ইন্টু 25, 25 মানে কত 5 স্কোয়ার ইন্টু 3। আমি এখান থেকে বারবার এমনভাবেই ব্রেক করছি যেখানে 5 বা 2 এগুলোকে আমি বের করে নেওয়ার চেষ্টা করছি।
তো এক্ষেত্রে আমি 5 এবারে কাউন্ট করব কত টাইমস আছে বা কত বার আছে। দেখো 5 এখানে একবার রয়েছে, এখানে দুবার রয়েছে, মানে 5 টু দি পাওয়ার 3, 3বার 5 আছে। ইন্টু 2 কতবার রয়েছে, 2 এখানে একবার রয়েছে, এখানে 4বার রয়েছে, মানে 5 টাইমস 2 রয়েছে। ইন্টু এখানে ইন্টু 3 আছে, 11 আছে, আবার একটা 3 আছে, সে যা খুশি থাকতে পারে, সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না। আমরা তাহলে ইন্টারেস্টেড কি, আমরা ইন্টারেস্টেড যে এই তিনটে 5 আর দুটো 5টা 2, মানে 5টা, এখানে তিনটে 5 আছে আর 2 কতবার রয়েছে, 5বার রয়েছে। তো এই রকম কতগুলি পেয়ার, 2 আর 5-এর পেয়ার কতগুলো করতে পারবে, একটা, দুটো, তিনটে। তার মানে মিনিমাম যে সংখ্যাটা রয়েছে 5 কতবার রয়েছে, 3বার, আর 2 কতবার রয়েছে, 5বার। তো পেয়ার তো আর 5বার হবে না, ছোট কতবার রয়েছে, কম সংখ্যক কি রয়েছে, 5 রয়েছে। তো 5 কতগুলি রয়েছে, 3। তো যতগুলো ম্যাক্সিমাম ও তিনটে 5 দিয়েও দিলে তিনটে 2-এর সঙ্গে পেয়ার তৈরি করতে পারবে। তাই জন্য নাম্বার অফ জিরোস at end equal to 3 হয়ে গেল। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনগুলি তোমাদের এক্সামে হামেশাই আছে, তো সেক্ষেত্রে তোমাদের আনসার কি হবে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপর এর পরবর্তী যে পার্ট, সেখানে আমরা চলে যাচ্ছি। এই কোশ্চেনটাই একটু এক্সাম ওরিয়েন্টেড করে যদি আমি দিতে চাই, সেখানে কি বলা হয়, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস at the end of 100 factorial। 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি জিরো থাকবে সেটা তোমাকে বলতে হবে। এই কথাটার মানেটা কি, এই কথাটার মানে প্রথম তোমাকে জানতে হবে ফ্যাক্টোরিয়াল কথার মানেটা কি। ফ্যাক্টোরিয়াল কথার মানে এটাই বোঝায় যে 100 ফ্যাক্টোরিয়াল মিনস 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু ডট 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 করে 3 ইন্টু 2 ইন্টু আপ টু 1 পর্যন্ত। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি, ধরে নাও আমি 10 ফ্যাক্টোরিয়ালের একটা এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হয়। 10 ফ্যাক্টোরিয়াল মানে কত, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এক্ষেত্রে 2 কতবার আছে কাউন্ট করলে তুমি কি বলবে, যে স্যার 10-এর মধ্যে 2 ইন্টু 5 রয়েছে, 9-এর মধ্যে কোনো 2 নেই, 8-এর মধ্যে 2 3 টাইমস আছে, 7-এর মধ্যে ছাড়ো, 6-এর মধ্যে আবার 2 রয়েছে, 5-এর মধ্যে ছেড়ে দাও, 5 তো নিজেই একটা 5, 4-এর মধ্যে আবার দুটো 2 রয়েছে, 3 ছাড়ো 2। তো এখানে যদি একটু খেয়াল করে দেখি, 2 তো প্রত্যেকটা ইভেন নাম্বারেই 2 আসবে, প্রত্যেকটা ইভেন্ট নাম্বারে 2 আসবে। তাহলে 2 বেশি সংখ্যক আছে, কিন্তু আমার নাম্বার অফ জিরোস যদি ফাইন্ড আউট করতে হয়, কম সংখ্যক কি রয়েছে, 5। 5 1 থেকে 10-এর মধ্যে মাত্র দুবার 5 এসেছে। তার মানে এখানে 2 তো অগাধ 2 রয়েছে, তার মানে ম্যাক্সিমাম 5 আর 2 এদের পেয়ার যদি করতে হয়, দুটো 5-এর সঙ্গে দুটো 2 পেয়ার করতে পারবে। তার মানে এই 10 পর্যন্ত মাল্টিপল করলে এন্ডে জিরো কতগুলি থাকবে, এন্ডে জিরো থাকবে অনলি 2টা। ওকে, মানে এই গুণফলটা করলে সামথিং একটা নাম্বার আসবে, সেই নাম্বারটার শেষে দুটো শূন্য বসে থাকবে। এইরকমই 100 পর্যন্ত এখন যদি করতে চাই, সেক্ষেত্রে 5 কতবার আসবে সেই কাউন্ট করাটার একটা খুব সুন্দর শর্টকাট রুল রয়েছে, প্রসেস রয়েছে। সেটা কি, মন দিয়ে প্রত্যেকে দেখবে। এই 100-কে আমি 5 দিয়ে ডিভাইড করব, করে ভাগ ফল কোনটা হবে, ভাগ ফল আমি নোট করে দিলাম বেঙ্গলিতে, ভাগ ফল যত হবে সেটাকে নোট করব, অ্যাভয়েড করব ভাগ শেষটাকে, রিমাইন্ডার যেটা থাকবে সেটাকে নিয়ে আমরা কোনো মাথা মধ্যে নেব না। ঠিক আছে, তো দেখো 5 দিয়ে যদি ডিভাইড করে দিই, 5 কুড়িং 100, তার মানে একবার ভাগ ফল কত পেয়েছি, 20 পেয়েছি। নেক্সট টাইম যখন আমি 5 দিয়ে ডিভাইড করব, আবার 5 দিয়ে ডিভাইড করলে 5 4 যা 20, তার মানে আবার ভাগ ফল পেলাম 4। তাহলে এন্ডে
জিরোস কত হবে? জিরোস হয়ে যাবে, দেখো 20 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 24 ইজ দ্য কারেক্ট আনসার। এখন তোমাদের অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে, আচ্ছা স্যার ভাগফল তো মিলে যাচ্ছে, ভাগ শেষ নিয়ে এত কিছু কথা বললেন কেন বললেন? তার জন্য আমরা একটা ক্লাস ওয়ার্ক দেবো, সেই ক্লাস ওয়ার্কের সঙ্গে সঙ্গে আমাদের সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাস ওয়ার্ক কি থাকবে? ধরে নাও আমি শুরুতেই একটা নাম্বার দিয়ে দিলাম, এমন একটা সংখ্যা যেটা 5 দিয়ে ডিভাইড করতে পারবো না। তো এরকম একটা সংখ্যা ধরে নাও 106, 106 ফ্যাক্টোরিয়াল। ওকে, 106 ফ্যাক্টোরিয়াল। তো এক্ষেত্রে আমাদের কতগুলি জিরো আসবে সেটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, 106কেই 5 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? 5 20 না, 5 21 যা 100 নট 5, 105। কিন্তু এক কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে। আমি যদি ক্যালকুলেশনটা তোমাদেরকে প্যারালালি দেখাতে থাকি, এখানে দেখো 21 করলে 105 এক ভাগশেষ। এই একটা নিয়ে উই আর নট ইন্টারেস্টেড, অনলি ইন্টারেস্ট 21। তো 21 বসে গেল। নেক্সট আবার 5 দিয়ে ডিভাইড করো, দেখো 4 5 20, আবার ভাগফল কত? 4, সেটাই নোট করব, ভাগ শেষ নোট করব না। আর তো 5 দিয়ে ভাগ করার কিছু নেই, তাই জন্য আমাদের টোটাল তাহলে এন্ডে জিরো কতগুলি আসবে? জিরো আসছে দেখো 21 প্লাস 4 দ্যাট ইজ ইকাল টু 25টা জিরো আসবে এই ক্ষেত্রে। তোমরা এখন কুইক একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, এটাও ক্লাস ওয়ার্কই দিয়ে দিলাম, যে আমরা যদি এইরকম একটা নাম্বার দিয়ে দিই 216 ফ্যাক্টোরিয়াল, 216 ফ্যাক্টোরিয়াল, তাহলে সেক্ষেত্রে এন্ডে জিরো কতগুলি থাকবে সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, এটা ক্লাস ওয়ার্ক না, এটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকে, কারণ তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে, বাড়িতে ট্রাই করলেই পেরে যাবে, এই না যে তোমরা পারবে না। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারো। দেখো, লাস্ট মক টেস্ট যেটা নেওয়া হয়েছিল, সেই মক টেস্টের আনসার কি, ঠিক আছে? এবং তার সঙ্গে আমরা ম্যাথমেটিক্সগুলোও ডিসকাস করে দেবো যতটা পারবো আর কি। ওকে, দেখো, 22টা কোশ্চেন দিয়েছিলাম, অ্যাকচুয়ালি 20 পর্যন্ত করতে দেওয়া ছিল। তো 22 পর্যন্ত যদি আমরা বলতে থাকি, 1 এর আনসার 5, 2 এর আনসার 4, 3 এর আনসার 5, 4 এর আনসার 1 এবং 5 এর আনসার 1। তোমরা প্রত্যেকে খাতায় নোট করবে, আমি এটা অবশ্যই তোমাদেরকে গ্রুপেও প্রোভাইড করে দেবো। 2, 7 এর আনসার যেটা রয়েছে 1, 8 এর আনসার 1, 9 এর আনসার 3, 10 এর আনসার 1, 11 এর আনসার 1, 12 এর আনসার 5 অ্যান্ড 13 এর আনসার রয়েছে 4, 14 এর আনসার 3, 15 এর আনসার 3, 16 এর আনসার 1, 17 এর আনসার 5, 18 এর আনসার 4, 19 এর আনসার 3 অ্যান্ড লাস্ট ওয়ান 20 এর আনসার 2। আর 21 আর 22 যেটা শেষে দেওয়া ছিল সেটার আনসারও আমরা নোট করে দিলাম, আনসার অ্যাকর্ডিংলি 4 অ্যান্ড 5। তো এইবারে আসছি কোশ্চেনগুলিতে যদি চলে যাই, আমরা কুইক একটু র্যাপিডলি বলতে থাকছি, সেই কোশ্চেনগুলো দেখতে থাকো। তো রুলসগুলো আমরা বলতে থাকবো। দেখো, প্রথম যে কোশ্চেনটা ছিল আমাদের, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এর কোশ্চেন ছিল 2467 টু দি পাওয়ার 153 ইন্টু 34 টু দি পাওয়ার 72, এর ইউনিট প্লেসের ভ্যালু কত? ইউনিট প্লেস, তো এই ইউনিট প্লেসের রুল কত? দেখো, 7 টু দি পাওয়ার আমরা কি বলেছিলাম, যে এর পাওয়ারে যে সংখ্যাটা থাকবে 153কে তুমি 4 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হয়? 3 4 12, 3 3, পাওয়ারে কত আসছে? 1। সেই রিমাইন্ডার কত আসছে? 1। সেই 1টা এখানে নোট করো, ইন্টু 4 টু দি পাওয়ার 72কে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করো, 72কে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করো, কত পাচ্ছ? 0 পাচ্ছ। যদি 0 পাও সেক্ষেত্রে ইউনিট ডিজিট পাওয়ারে কি হবে? ইউনিট ডিজিটের ক্ষেত্রে পাওয়ারে 4 হবে। তো এইবারে এই ক্যালকুলেশনটা তুমি করো, 7 টু দি পাওয়ার 1 মানে 7, 4 টু দি পাওয়ার 4 মানে কত? 4 ইন্টু 4 করলে কত হয়? 16, 16।
16 ইন্টু আবার 16। দেখো এখানে পুরো মুখস্থ রাখতে হবে এরকম ব্যাপার না, আমি শুধুমাত্র এখানে বলছি এই 6 × 6 করলে ইউনিট ডিজিট কত হবে 6। তাহলে আলটিমেট 6×7=42, 42। এই ফোরটাকেও বাদ দাও, 2 লাস্টে কত থাকছে সেটাকে শুধুমাত্র ফলো করো, তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের এক্ষেত্রে আনসার হয়ে গেল 2। সেজন্যই আমরা অপশনে দিয়েছিলাম, দেখো অপশন নান অফ দিস। অপশন 5 কি ছিল, নান অফ দিস, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই রকম ভাবে কোশ্চেন নাম্বার 2টা যদি তোমরা সলভ করতে চাও, যে প্রাইম ফ্যাক্টর, অনেকেই এটা পারলে না, যে প্রাইম ফ্যাক্টর, দেখো আমরা অলরেডি অনেক ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর এসব নিয়ে ডিসকাস করেছি, প্রাইম ফ্যাক্টর নিয়ে ডিসকাস করলাম না এই কারণেই, এটা এতটাই সোজা আমি মনে করি যে এটা হয়তো ছেলেদেরকে বলতে হবে না, তাই জন্যই এইটা নিয়ে আর স্পেশালভাবে সেভাবে কিছু বলা থাকে না ক্লাসে। তো আজকে আমি সেটা বলে দিচ্ছি, একটু খেয়াল করে না। তো 4^11 মানে কত, 4 মানে কত 2² ইন্টু 11 ইন্টু 7^5 ইন্টু 11^3। এখানে কতগুলি প্রাইম ফ্যাক্টর রয়েছে, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, নট প্রাইস ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর। তো সেটা কি হবে, দেখো 2^22 ইন্টু 7^5 ইন্টু 11^3, মানে 2 রয়েছে 22 বার, 2 হচ্ছে প্রাইম নাম্বার, অবশ্যই 2 একটি প্রাইম নাম্বার। তো 2 কতবার রয়েছে 22 বার, 7 কতবার রয়েছে 5 বার, 11 কতবার রয়েছে 3 বার। তো 22 প্লাস 5 মানে 27, 27 প্লাস 3 মানে কত 30। তো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, 30 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো এরপর চলে গেলাম আমরা, যে এখানে জানতে চেয়েছে যে 3 ডিজিটের কতগুলি নাম্বার পাবে, এইরকম 3 ডিজিটের নাম্বার, মানে 100 থেকে 999-এর মধ্যে যদি তুমি খেয়াল করো 7 দিয়ে ভাগ করা যাবে এরকম কতগুলি সংখ্যা রয়েছে, 7 দিয়ে ভাগ করা যাবে এরকম কতগুলি সংখ্যা রয়েছে। তো এটার আনসার আমরা কি বলতে পারি বা কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা একটু দেখে রাখো। সহজভাবে যদি বলি আজকের ক্লাসে, তো 999-কে তুমি 7 দিয়ে ভাগ করো, এক্সাম হলে কিছু যদি না মনে থাকে 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 হয়ে যাবে, 2 9 হবে, 28 1 9, 7 2 45। তার মানে আমি যদি 1 থেকে 999 পর্যন্ত যাই, 7-এর ফ্যাক্টর কতগুলি থাকবে 142টি। এখন আমি যদি 1 থেকে 99 পর্যন্ত যাই, তার মানে সেই 2 অঙ্কের কতগুলি সংখ্যা পাবে যেগুলি 7 দ্বারা বিভাজ্য, যেমন 7 14 21 এইরকম কতগুলি পাবে। তার জন্য আবার 99কে 7 দিয়ে ডিভাইড করো, 7 একে 7। এটা নিশ্চয়ই বলার প্রয়োজন থাকে না, 14টা। তাহলে এক্ষেত্রে টোটাল 3 ডিজিটের 7 দিয়ে ডিভাইড করা যাবে এইরকম ফ্যাক্টর মাল্টিপল কতগুলি পাবে, 142টা হচ্ছে 1 ডিজিট, 2 ডিজিট এবং 3 ডিজিট মিলে, আর 14টা কি 1 ডিজিট এবং 2 ডিজিট মিলে। তাহলে 142 থেকে 14 যদি মাইনাস করে দাও তাহলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। তুমি কত আনসার পাচ্ছ এক্ষেত্রে 32, 32 থেকে 128 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 128টি এরকম সংখ্যা পাবে। এর পরের কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 খুব ইজি কোশ্চেন ছিল, যে 7765 is divided by a number, it given 45 as the question and 25 as the remainder, what is the number? ওকে, তো বলেছে 7765 এই নাম্বারটাকে ডিভাইড করা হচ্ছে একটা নাম্বার দিয়ে, যে ক্ষেত্রে ভাগফল পাচ্ছে 45 এবং ভাগশেষ থাকছে 25। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন আমি এটা সলভ করে তো তোমাদেরকে দেবোই না কোনো কারণে, তো শুধুমাত্র প্রসেসটা বলি কি, n ইন্টু 45 প্লাস 25 করলে যে নাম্বারটা আসবে সেটাই 7765 হয় না। তো এখান থেকে তুমি ক্যালকুলেট করবে এবং n এর ভ্যালু পেয়ে যাবে, তাই না? তো ক্যালকুলেট করে তুমি n এর ভ্যালু যদি পেয়ে যাও সেক্ষেত্রে তুমি তোমার আনসার পেয়ে যাচ্ছ কত 172। 172 ইজ দ্য কারেক্ট আনসার।
ওকে, সিমিলার কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 119, 119 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 19 ভাগশেষ থাকে। সেই সেম নাম্বারটাকেই যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? তো এক্ষেত্রে একটা নাম্বার, সেই নাম্বারটা সমান সমান কত হতে পারে? তুমি বলবে যে 119 দিয়ে ভাগ করছে মানে 19 ভাগশেষ থাকছে, মানে ধরে নাও 119 ইন্টু পি প্লাস 19। সেই নাম্বারটা কি 119 ইন্টু পি প্লাস 19, এই তো নাম্বারটা হবে। ওকে, বা আরো সহজভাবে যদি বলি, এই নাম্বারটাকে যদি 119 দিয়ে ভাগ করা হয় শেষে 19 ভাগশেষ থাকবে। এখন সেই নাম্বারটাকেই যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, এটা কোশ্চেনটা করবে। এক্ষেত্রে একটা মিল থাকবে, খুব সুন্দরভাবে বলবে যে এই 119টাকে না 17 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হবে, এটাই হচ্ছে কোশ্চেনটার একটা প্যাটার্ন। তো কি হয়, ঘটনাটা কি হয়, যে যে সংখ্যাটা 119 দিয়ে ভাগ করা যাবে সেটা 17 দিয়েও ভাগ করা যায়, মানে আমরা বলতেই পারি যে এই যে n ইকুয়াল টু 119 ইন্টু পি সামথিং প্লাস 19। এখন এই সংখ্যাটাকে যদি আমরা 17 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত আসবে, যে 119 পি ডিভাইডেড বাই 17 প্লাস 19 বাই 17। তো এটা তো ভাগ করাই যাচ্ছে, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ভাগ শেষ যেটার জন্য থাকবে সেটাই 19 বাই 17। তো এক্ষেত্রে ভাগশেষ কত থাকছে, 2 থাকছে। দ্যাট ইজ দ্য আনসার। বা আরো সহজভাবে যদি আমি ভার্বালি বলি, ম্যাথমেটিক্স মানে আমি সবসময় বলি যে মুখে মুখে বুঝতে হবে, কোনো রকম ক্যালকুলেশন করার দরকার নেই। সেই অ্যাপ্রোচটা যদি নিই, সেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ধরে নাও তোমরা ঠিক করেছো তোমার কাছে অনেক চকলেট রয়েছে, তো 119টা করে চকলেট তুমি তোমাদের সবার মধ্যে ভাগ করতে চাইছো। তো প্রত্যেককে যদি 119টা করে চকলেট দাও, শেষে 19টা পড়ে রয়ে গিয়েছে। এবারে তোমার মাথার মধ্যে আসলো না 119টা করে দেবো না, 17টা করে দেবো। তো যাকে এই 119টা একজনকে দিচ্ছিলে, সেই 119টাই এখন কাদেরকে দেয়া যাবে, কতজনকে দেয়া যাবে? দেখো 7 জনকে দেয়া যাবে না, আরো 17 17 17 করে 7 জনকে দেয়া যাবে, তাই তো? এই রকম শেষের যে 19টা তখন পড়েছিল, সেই 19টার মধ্যে আরো 17টা চকলেট নিয়ে আরো একজনকে দিয়ে দিতে পারবে। তাহলে পড়ে রইল কত, দুটো। তো এখন শেষে কতগুলো চকলেট পড়ে রয়েছে, দুটো। দ্যাট ইজ দ্য আনসার। সেই জন্য এত কিছু না ভেবে এই কোশ্চেনটার সব থেকে সহজ আনসার হচ্ছে, এটার যে রিমাইন্ডার রয়েছে সেই রিমাইন্ডারটাকে এই যে নাম্বারটা দিয়ে এখন ভাগ করছো সেটা দিয়ে ভাগ করে দাও, করে দিয়ে শেষে যেটা পড়ে থাকবে সেটাই ভাগশেষ। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হয়ে গেল তোমাদের আনসার। ওকে, তো আমি আজকের ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত ডিসকাস করে দিলাম। বাকিগুলোর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা গ্রুপে একটু ইনফর্ম করো এবং সিরিয়াসভাবে ক্লাসগুলো করো, মক টেস্টগুলো সিরিয়াসভাবে দাও। তোমাদের পারফরমেন্স অনুযায়ী টিচারদের পারফরমেন্স হবে। সবসময় জানবে, একদম অনেস্টলি বলছি, টিচাররাও ফাঁকিবাজ হয়, একদম মোস্ট। কেন? যে স্টুডেন্ট বা যে ব্যাচ যত খাটবে তাদের জন্য টিচাররাও সেই রকমভাবে খাটবে। তো অনেস্টলি তোমাদের মধ্যে যদি দেখি না হোমওয়ার্ক করছো না, মক টেস্ট নিলে মক টেস্ট সবাই টাইমে দিচ্ছ না, তো তোমাদের জন্য কেন খাটবো আমি? নিশ্চয়ই আমার সেই রকম সিরিয়াসনেস থাকবে না যে এই পেপারটা দিতে হবে। যখন দেখবো হ্যাঁ ম্যাক্সিমাম জন সবাই টেস্ট দিচ্ছ, পার্টিসিপেট করছো, এক্সাম দিচ্ছ, ডাউট ক্লিয়ার করছো, তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে আরও নতুনত্ব কোশ্চেন নিয়ে আসি। তো সবসময় জানবে, স্টুডেন্টদের জন্যই টিচার ভালো হয়ে ওঠে, টিচাররা কখনো টিচার হয় না যতক্ষণ না পর্যন্ত ভালো স্টুডেন্ট যারা তাকে তৈরি করবে। ভালো স্টুডেন্ট মানে যারা খাটবে, এই না যে বিরাট আইকিউ নিয়ে মাথায় নিয়ে এসে বসে থাকবে, এটা না, ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্টের ডেফিনেশন হচ্ছে যে ওবিডিয়েন্ট হবে, যে প্রিন্সিপাল মেনটেন করবে এবং
যেটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, যেটা কাজ দেওয়া থাকবে, সেই ডিউটি দেওয়া থাকবে, সেই ডিউটিগুলো করবে। এখন একটা এই রকম স্টুডেন্ট যখন যত একটা লাইফে, একটা টিচারের লাইফে যত এই ধরনের স্টুডেন্ট আসবে, সে নিজেকে তত গোজরাজ করবে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই ক্লাস করছো এবং রেগুলার ক্লাস করবে। আর চাকরির পরীক্ষার ক্ষেত্রে আরও তোমাদেরকে আরও অনেক বেশি বেশি করে ফোকাসড হতে হবে, নইলে কখনোই একটা চাকরি ছিনিয়ে নেওয়া যাবে না। এখন চাকরি তো আর পাওয়া যায় না, চাকরি ছিনিয়ে নিতে হয়। তো সেটা তো মাথায় রাখতে হবে না? তো যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই জানাতে পারো। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, আর যাদের যাদের কোশ্চেন কোনো থাকবে তারা বলতে থাকো।